মহামূল্যবান ভাষণ রাখিবৰ কাৰণে মই অনুৰোধ কৰিছো। জেহরুল সাহেবে যে উন্নতি করছিল তারপরে এই মানুষের জন্য কেউ চিন্তা করে নাই, কেউ কাজ করে নাই, একমাত্র ওর বাবা কাজ করছিল। ওর ছেলে জাভেদকে আপনারা জিতায় পথেন, আপনারা দরিদ্র মানুষের জন্য কাজ করব, আম মানুষের জন্য কাজ করব, আপনারা সবাই জিতায় পথেন। এইখানে সবচেয়ে বড় সমস্যা তা হলো মেঘালয়ের সমস্যা, হয় কি না? একদিন গন্ডগোল লাগে সব মানুষের সমস্যা হয়ে যায় কি না? আমরা মেঘালয়ের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকি কি না? তো মেঘালয়ের সঙ্গে যদি ভালো রিলেশন লাগে তাহলে এনডিএর সরকার লাগবে, এনডিএর বিধায়ক লাগবে, এজিপির বিধায়ক লাগবে। অপোজিশনের বিধায়কে কিছু করতে পারবে নাকি? আজকে যদি মেঘালয়ের সিএম এর সঙ্গে আলাপ করতে লাগে, আমার এনডিএর এমএলএ লাগবে, এজিপির এমএলএ লাগবে, বিজেপির এমএলএ লাগবে, তাইলে করতে পারবো। ওই জন্য আপনারা একটা কথা মনে রাখেন যে আপনারা সবার সুরক্ষার জন্য, সবার উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এজিপির সরকার, এজিপির সঙ্গে থাকা আমাকে বিধায়ক লাগবে, আর এই বিধায়কের দ্বারা এই অঞ্চলের উন্নয়ন করতে লাগবো কি না? এইখানে অসংখ্য সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এই সমস্যা যদি দূর করতে লাগে সরকারের এমএলএ লাগবে। এইখানে কৃষিকর্মের সমস্যা, মানুষের সুবিধা দিতে লাগবে ভালো খেতি করার জন্য। এইখানে আমার মা বোনগুলা অরুণোদয় পাইতে লাগবো কি নাই? অরুণোদয় লাগবো কি নাই? তো অরুণোদয় দিয়ে কে দিতে পারে? হিমন্ত বিশ্ব শর্মা। আপনারা আজকে আমি বলে গেলাম, যত ভোট দিবেন অত অরুণোদয় পাবেন, এটা আমার দায়িত্ব। আমি দায়িত্ব নিয়েছি, যত আপনারা জাভেদকে ভোট দিবেন অত আপনারা সবাই অরুণোদয় পাবেন, এটা আমার দায়িত্ব, আমি বলে দিয়েছি। এইখানে আপনারা সবাই জানেন যে আমার যেগুলো মানুষ আছে, দেশি মানুষের বহুত সমস্যা আছে কি নয়? এইবার আমার সরকার বলেছে যে দেশি মানুষের কিছু প্রবলেম হতে লাগে না, যেগুলো ভারতীয় মানুষ ওর লোকপাল করবে, সেন্সাস করবে, আর এর জন্য আমার সরকার কাজ করবে যাতে আমার দেশি মানুষের কিছু প্রবলেম হয় না। আমরা এইখানে থাকি, এইখানে জন্ম থেকে এখানে আসছি, এখানে 7 বছর আসি, তারপরেও আমার সমস্যা আছে। এই সমস্যার জন্য আমার সরকার বলেছে যে আমার যে ইন্ডিজিনাস মাইনরিটি আছে, যেগুলো আমার মানুষ আছে, এই সব মানুষের লোকপ্রিয়ল করা, জনপ্রিয়ল করাটা আমার দায়িত্ব। আর এই ইলেকশনের পরে এই অঞ্চলে লোকপ্রিয়ল করে আমার সব মানুষের সুরক্ষার কাজ করা যাবে, আর এই কাজটা জাভেদ ইসলাম করবে। আমি বেশি কথা বলতে চাই না, আপনার কাছে আসছি। মুখ্যমন্ত্রী মহাশয় আমাকে বলেছে যে এখানে যাইতে লাগে আর জাভেদের জন্য বলতে লাগে। মুখ্যমন্ত্রী মহাশয় অত্যন্ত ব্যস্ত, ইলেকশনের জন্য অত্যন্ত ব্যস্ত, ও আসার সম্ভব হয় না, কিন্তু মুখ্যমন্ত্রী মহাশয় আমাকে পাঠাইছে, জাভেদের কাছে আমাকে পাঠাইছে যে মুখ্যমন্ত্রী মহাশয় থেকে আমি আপনাকে বলেছি যে জাভেদকে আপনারা জিতান, এই অঞ্চলের উন্নয়ন, আপনারা সব সম্পর্ক, আপনারা যেগুলো প্রবলেম আছে সব সমাধান করার দায়িত্ব হিমন্ত বিশ্ব শর্মা, আমার জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। আবার আপনারা একটা কথা বলেছি, জাভেদ ইসলামকে এইখানে জিতা দেন, 7 তারিখে জিতার পরে জিতার নাচ গানা হবে, এখানে মুখ্যমন্ত্রী খোদা আসা যাবে আপনাদের সঙ্গে। আপনাদের ধন্যবাদ জানানোর জন্য মুখ্যমন্ত্রী জাভেদ ইসলাম জিতার পরে এইখানে আসবো, আর এইখানে
আপনাদের সঙ্গে আমি বলে গেলাম যে একটা পূর্ণাঙ্গ জেলা বড়ার দায়িত্ব আমরা হিমন্ত বিশ্ব শর্মার এই মানকাসার জেলা আপনারা সবাই প্রিয় এই জেলাটা একটা পূর্ণাঙ্গ জেলা বানাইতে লাগবো। আর এই জেলা বানানোর সময়ে জাভেদ ইসলামের একটা বড় ভূমিকা ছিল। আমি সঙ্গে আছি, আমি জানি জাভেদ ইসলামের একটা খুব বড় ভূমিকা ছিল, যার জন্য এটা জেলা হয়েছে। আর এইটা একটা পূর্ণাঙ্গ জেলা হতে লাগবে, সব সুবিধা এখানে থাকতে লাগবে। সাউথ সালমারা মানকাসার জেলার একটা পূর্ণাঙ্গ জেলার জন্য জাভেদ ইসলামকে আপনারা সবাই বিপুল ভাবে জয় করেন। আবার আপনার সবাই বড় সমস্যাটা হলো গড়াখোয়ানিয়ার সমস্যা, নদীর সমস্যা, হয় কিনা? এই সমস্যা যদি ঠিক করতে লাগে কে করবো? সরকার করবো? অপোজিশনের এমএলএ পারবো নাকি? অপোজিশনের এমএলএ পারবো? তাহলে আপনারা সবাই জাভেদকে জিতাইতে লাগবো। আর এইবার আমার সরকার সংকল্প পত্রে ইশতেহারে বলেছে যে ব্রহ্মপুত্রের গড়াখোয়ানিয়ার পাম্পানি সমস্যা বন্ধ করার জন্য সরকার যত দূর পারে ততদূর কাজ করব। আর এইটার সবচেয়ে বেশি কাজ এই সাউথ সালমারা মানকাসারে হবে, কারণ এইখানেই সবচেয়ে বড় সমস্যা। আপনারা চিন্তা করবেন না, জাভেদকে মাত্র কত ভোটে বড় ভোটে জিতাতে পারবেন? 50,000, 1 লাখ, 1 লাখ হতে পারবেন? দেখি আপনারা একটা হাততালি মারেন তো, কত বড় হতে চিন্তা করেন। আরো লম্বা করে মারেন। 1 লাখ হতে পারবেন না? আপনারা জাভেদকে জিজ্ঞান এই অঞ্চলে মানুষের যাতে বেশি মেঘালয়ের উপরে ডিপেন্ডেন্ট হইতে লাগে না, এইখানে যাতে কর্মসংস্থান পাওয়া পারে, এর জন্য আমার সরকার কাজ করবে, জাভেদ কাজ করবে, হিমন্ত বিশ্ব শর্মা কাজ করবে। কারণ আমার নিজের মাটিতে এরকম শক্তি আছে, আমার আসামের মাটিতে এরকম কাজ করব যাতে আমার মানুষ আসামের মাটির ভিতরে কর্মসংস্থান পাইতে পারে, মেঘালয়ের উপরে বেশি ডিপেন্ডেন্ট হতে লাগে না। এইরকম কাজ হিমন্ত বিশ্ব শর্মা করবে, জাভেদ ইসলাম করবে। আমার নতুন প্রজন্মের জন্য, আমার যেগুলা নতুন ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়ের জন্য কাজ করার এক সুন্দর সুবিধা এই মানকাসার সাউথ সালমারে করব। এর জন্য আপনারা সবাই জাভেদ ইসলামকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেন। আপনারা গুয়াহাটি যাওয়ার জন্য আসামের ভিতরে রাস্তা লাগে কিনা? লাগে। তো জাভেদকে যদি জিতান, 3 মাসের ভিতরে এই রাস্তার কাজ আরম্ভ করব। 3 মাসের ভিতরে আমি বলে গেছি, যদি জাভেদকে আপনারা 50,000 ভোটে জিতান, আরো আমি 3 মাসের ভিতরে মুখ্যমন্ত্রীর জন্য আমি বলে গেছি, 3 মাসের ভিতরে আসামে একটা